রাজ্য পুলিশে নিয়োগে নতুন নিয়মে লাভ হলো ইউআরদের। এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, এনভিএফ, হোমগার্ড এই সব প্রার্থীদের শূন্য পদ বাড়ালো নতুন সরকার। এই মুহূর্তে নতুন নিয়োগে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল রিভাইজড ভ্যাকান্সি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 12/8/2026 তারিখে একটি নতুন ভ্যাকান্সি প্রকাশ করেছে। হ্যাঁ, ইউআর, এসসি, এসটি, ওবিসি সবার নতুন একটি ব্রেকআপ দিয়েছে। পদবিন্যাস শূন্য পদের আবার নতুন করে রিভাইজড, নতুন করে আবার কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে। সেই নতুন শূন্য পদে দেখা যাচ্ছে যে ইউআরদের ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে। সাথে সাথে সিভিক ভলেন্টিয়ার, এনবিএফ, হোমগার্ড এছাড়া ভিলেজ পুলিশদেরও ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে। হ্যাঁ, এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস তথ্য পৌঁছে দেব। নতুন নিয়োগের ক্ষেত্রে রিভাইজড ভ্যাকান্সি প্রকাশ করলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আর এই রিভাইজড ভ্যাকান্সির মাধ্যমে কি কি লাভ হতে পারে, কাদের কতটা, হ্যাঁ জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য পুলিশে 1749টি শূন্য পদে 2024 সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের পরীক্ষা পদ্ধতি সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। এবারে অপেক্ষা ছিল আপনাদের জয়েনিংয়ের বিষয়ে। ওকে, তো যাই হোক, নতুন সরকার এসে এবারে একটি গুরুত্বপূর্ণ নিয়ম চালু করে দিয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ওবিসিদের 2025-এ বিগত সরকার যেসব ওবিসি সৃষ্টি করেছিল, নতুন করে ওবিসিতে যাদের যুক্ত করেছিল, তাদের মধ্যে কিছু জনের কিছু শ্রেণীর ওবিসি বাতিল হয়ে যাবে আর কিছু ওবিসি থাকবে। মোট 67টি শ্রেণীর ওবিসি কিন্তু থাকবে। এই 67টি শ্রেণীর ওবিসি থাকার কারণে ওবিসিরা 7% রিজার্ভেশন পাচ্ছে। বাকি অন্যান্য শ্রেণীর যেসব ওবিসি আছেন তাদেরকে তো বাতিল করে দেওয়া হয়েছে। সেই কারণে তাদের পুনরায় ইউআর বা জেনারেলে যুক্ত করা হয়েছে। যেহেতু ওবিসি 7% রিজার্ভেশন পাচ্ছে, বাকি ওবিসিদের বাতিল করা হয়েছে, তাদের যেহেতু জেনারেলে পরিবর্তন করে তাদেরকে জেনারেল করে দেওয়া হয়েছে, তাই এবারে কিন্তু সেই ওবিসি থেকে যেহেতু তারা জেনারেলে যাচ্ছে, তাই এবারে জেনারেলের শূন্য পদ বৃদ্ধি করা হয়েছে। আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে বলবো তখনই বুঝতে পারবেন। অফিসিয়াল নোটিশ একটি প্রকাশ করা হয়েছে, যেটা 12/8/2000 সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত বিষয়টি ভালোভাবে বুঝতে পারছেন না, তারা অবশ্যই এই থাম্বনেইল অনুযায়ী ভিডিওটি অবশ্যই দেখে নিন। আপনি যদি ইউআর ক্যান্ডিডেট হন কিংবা আপনি যদি ওবিসি ক্যান্ডিডেট হন, আপনি অবশ্যই এই ভিডিওটি দেখে নিন। এই ভিডিওর লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে, সেখান থেকে আপনি ডিটেলস তথ্য আরও ভালোভাবে বুঝতে পারবেন। বিগত সরকার সম্ভবত 2025 সালে যেসব শ্রেণীকে ওবিসিতে অন্তর্ভুক্ত করেছিল, নতুন সরকার এসে ওবিসি থেকে তাদেরকে বার করে আবার পুনরায় ইউআরে রূপান্তরিত করে দিয়েছে বা ট্রান্সফার করে দিয়েছে। ঠিক আছে, সেই হেতু এই মুহূর্তে ইউআরদের শূন্য পদ বৃদ্ধি হয়েছে। আর ইউআর ক্যাটাগরির ভ্যাকান্সি ইনক্রিজ হওয়া বা বৃদ্ধি হওয়া মানে ইউআর সিভিক ভলেন্টিয়ার, ইউআর এনভিএফ, ইউআর ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, ইউআর হোমগার্ড প্রত্যেকের কিন্তু ভ্যাকান্সি বৃদ্ধি করা হয়েছে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 12/8/2026 তারিখে, যেখানে বলা হয়েছে 66টি শ্রেণীকে ওবিসিতে 7% রিজার্ভেশন দেওয়া হবে। ঠিক আছে, এই নতুন নোটিশে আপনাদের পূর্বে কত ছিল ইউআরদের ভ্যাকান্সি? ইউআর মেলদের ভ্যাকান্সি ছিল 840 এবং ফিমেলদের ছিল 360, মোট 1200টি ভ্যাকান্সি ছিল। কিন্তু নতুন নোটিশ অনুযায়ী ইউআর পুরুষদের এখানে 1092 এবং মহিলাদের 468, মোট 1560টি ভ্যাকান্সি করা হয়েছে। 1200 ছিল, হয়েছে 1560, 1200 ছিল, হয়েছে 1560। ঠিক আছে, এবার ইউআর ইসিদের পুরানো ভ্যাকান্সি কত ছিল? 1007 ছিল পুরুষদের জন্য, 440 শূন্যপদ ছিল মহিলাদের জন্য, মোট 1447 শূন্যপদ ছিল ইউআর ইসিদের জন্য। কিন্তু বর্তমানে নতুন নোটিশ অনুযায়ী ইউআর ইসিদের 1240টি শূন্যপদ করা হয়েছে এবং মহিলাদের
42টি শূন্যপদ করা হয়েছে, মোট 1782টি শূন্যপদ করা হয়েছে। সেই একই রকমভাবে এখানে আপনারা দেখুন ইউআর যেসব এনভিএফ এবং হোমগার্ড আছে, ইউআর এনভিএফ এবং হোমগার্ডদের পুরুষদের জন্য ছিল শূন্যপদ 672 এবং মহিলাদের জন্য ছিল 288 এবং টোটাল শূন্যপদ ছিল পূর্বের ভ্যাকান্সি 960টি। এটা ইউআর এনভিএফ এবং হোমগার্ডদের, ঠিক আছে। এবারে বর্তমানে নতুন নোটিশ অনুযায়ী আপনারা দেখুন ইউআর এনভিএফ এবং হোমগার্ডদের 840 করা হয়েছে পুরুষদের, মহিলাদের 360 এবং 1200, অর্থাৎ আগে ছিল 960, এবারে হয়েছে 1200, ঠিক আছে। এবারে দেখুন ইউআর সিভিক ভলেন্টিয়ার, দেখুন এখানে লেখা আছে আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ। আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের পূর্বের ভ্যাকান্সি অনুযায়ী পুরুষদের ভ্যাকান্সি ছিল 672, মহিলাদের ভ্যাকান্সি ছিল 288, মোট 960টি শূন্যপদ ছিল পূর্বের ভ্যাকান্সি নোটিশ অনুযায়ী। কিন্তু নতুন ভ্যাকান্সি নোটিশ অনুযায়ী দেখতে পাচ্ছেন ইউআর সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের 672 থেকে পুরুষদের বাড়িয়ে এখানে 840 করা হয়েছে নতুন ভ্যাকান্সি। পুরানো নোটিশে মহিলাদের ছিল 288, কিন্তু নতুন নোটিশে 360 করা হয়েছে শূন্যপদ মহিলাদের। মোট এখানে আগে ছিল 960, এবারে হয়েছে 1200। আপনারা বুঝতে পারছেন আপনাদের কিন্তু ভ্যাকান্সি এই মুহূর্তে ইনক্রিজ করা হয়েছে। ইউআর সিভিক ভলেন্টিয়ার, ইউআর ভিলেজ পুলিশ, ইউআর এনভিএফ, ইউআর হোমগার্ড প্রত্যেকের কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ করা হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, এবারে কিন্তু নতুন আপনাদের আবারও মেরিট লিস্ট প্রকাশ হতে পারে এবং সেখানে আপনাদের সুযোগ বেশি থাকতে পারে। সেক্ষেত্রে এবারে বেশি বেশি সিভিক ভলেন্টিয়ার, বেশি বেশি এনভিএফ এবং আগের থেকে বেশি এখানে ভিলেজ পুলিশ, এনভিএফ, হোমগার্ড তারা কিন্তু সুযোগ পেতে চলেছে যদি তারা সঠিকভাবে উত্তীর্ণ হতে পারে, সেই কাট আপ ক্লিয়ার করতে পারে, তাহলে কিন্তু তাদের সুযোগটা বেশি থাকছে। না হলে এই সিভিকদের যদি ধরুন সিভিক এবং ভিলেজ পুলিশদের মোট 1200টি এখানে ভ্যাকান্সি আছে, 1200টির মধ্যে ধরুন সিভিক ভিলেজ পুলিশরা সেখানে মাত্র 600টা ভ্যাকান্সি পূরণ করেছে, তাহলে বাকি 600 ভ্যাকান্সি কিন্তু সাধারণ ইউআরদের কাছে চলে যাবে। ওকে, সেক্ষেত্রে এবারে কিন্তু ইউআরদের জন্য ভালো সুযোগ আসছে। একে ওবিসি থেকে তাদের ভ্যাকান্সি এবারে ইনক্রিজ হলো, ওবিসি থেকে যেহেতু ইউআরে পরিবর্তন করা হয়েছে তাই ইউআরদের ভ্যাকান্সি বৃদ্ধি পেল। আবার যদি সিভিক ভলেন্টিয়ারদের এখানে ভ্যাকান্সি ঠিকঠাকভাবে পূরণ না হয় তাহলে সিভিক ভলেন্টিয়ারদের পড়ে থাকা ভ্যাকান্সি ইউআর হিসাবে কিন্তু ইউআর প্রার্থীরা কিন্তু সুযোগটা পাবে। তো এবারে ইউআরদের একটু হলেও নতুন এই রিভাইজড নোটিশ অনুযায়ী একটু হলেও ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, ভালো হয়েছে, সেটাই আপনাদের কাছে পৌঁছে দিলাম। আপনারাও দেখতে পেলেন। আপনাদের যার যা মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে সিভিক ভলেন্টিয়ার এছাড়া এনভিএফ, ভিলেজ পুলিশ, হোমগার্ড প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ করলো নতুন সরকার এসে, নতুন পিআরবির রিভাইজড নোটিশ অনুযায়ী। এ সংক্রান্ত বিষয়ে অন্য কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আরও বিষয়গুলি গুছিয়ে তুলে ধরবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনি যদি ইউআর প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে ইউআর, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এনভিএফ, হোমগার্ড যাই হন না কেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন আপনাদের ভ্যাকান্সি বৃদ্ধি করা হলো। এছাড়া আপনারা এই থাম্বনেইল অনুযায়ী অবশ্যই দেখে আসুন পূর্বের নোটিশটা, তাহলে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়বস্তু সম্পূর্ণ। অবশ্যই দেখুন, আপনি যদি ওবিসি হন কিংবা ইউআর হন অবশ্যই দেখুন এই নোটিশটা। আমি গতকাল ভিডিও করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। ধন্যবাদ।